ভিক্টোরেট ফাইনালি আপনি কীভাবে খুব সহজে আপনার সাধারণ ফটোকে এক ক্লিকের মাধ্যমে ভিক্টোরেট ফটোতে পরিণত করতে পারেন। তো হ্যালো বন্ধুরা, আমি রিয়াদ রায়হান ফরম টেক লিঙ্ক। বর্তমান সময়ে আপনি আপনার সাধারণ ফটোকে ভিক্টোরেট ফটোতে পরিণত করতে চাইলে আপনার প্রয়োজন হবে একটি কম্পিউটার এবং কম্পিউটারে থাকা বিশেষ কিছু সফটওয়্যারের। কিন্তু আজকে ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে মোবাইল দিয়ে আপনার সাধারণ ফটোকে এক ক্লিকের মাধ্যমে প্রফেশনালভাবে ভিক্টোরেট ফটোতে পরিণত করতে পারেন। তো বন্ধুরা চলুন আজকে ভিডিওটি এখানেই শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, নিয়ে আসলাম একটি নতুন ভিডিও। আশা করি ভালো আছেন। তো বন্ধুরা আজকে ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে আপনার সাধারণ ফটোকে এক ক্লিকের মাধ্যমে ভিক্টোরেট ফটোতে পরিণত করতে পারবেন। তো বন্ধুরা এজন্য আমাদের মিটু নামে একটি মোবাইল অ্যাপ প্রয়োজন হবে, আর এই অ্যাপটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা আপনাদের সুবিধার ক্ষেত্রে এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি চাইলে সেখান থেকে খুব সহজেই এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে আপনি সিম্পলি অ্যাপটি ওপেন করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাপটি ওপেন করার পর সিম্পলি আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে সিম্পলি এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। তো এখানে আপনারা ফটো এডিটিং করা এবং ভিডিও এডিটিং করা বিভিন্ন রকমের অপশন পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি কীভাবে মোবাইল দিয়ে ভিক্টোরেট তৈরি করবেন। এজন্য আপনি সিম্পলি ডান দিকে নিচের দিকে টুলস অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো টুলস অপশনটির উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সিম্পলি অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা সিম্পলি ডান দিকে নিচের দিকে দেখতে পাবেন আর্টবোর্ড নামক একটি অপশন রয়েছে। তো আপনি সিম্পলি আর্টবোর্ডের উপরে ক্লিক করে দেবেন। তো এরপর সিম্পলি এখান থেকে দেখতে পাবেন ট্রাই ইট নাও একটি অপশন চলে আসছে। তো আপনি সিম্পলি ট্রাই ইট নাওর উপরে ক্লিক করার পর এরপর আপনাদের সামনে সিম্পলি তিনটি অপশন চলে আসবে। তো উপরে দেখতে পাচ্ছেন ওপেন ক্যামেরা, ওটার উপরে ক্লিক করে আপনি সরাসরি ফটো তুলে দিতে পারেন, অথবা দ্বিতীয় অপশনটির উপরে ক্লিক করে আপনি সরাসরি আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ফটো নিয়ে নিতে পারেন। তো আমরা এখন সরাসরি আমাদের গ্যালারি থেকে যে কোনো একটি ফটো নিয়ে নিব, এই জন্য আমরা দ্বিতীয় অপশনটির উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাবেন কর্নারের দিকে অ্যারো একটি আইকন রয়েছে। তো আপনি সিম্পলি কর্নারে অ্যারো আইকনটির উপরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনাকে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে আসা হবে। তো দেখতে পাচ্ছেন আপনার গ্যালারিতে নিয়ে আসার পরে এখান থেকে আপনি যেই ফটোটির ভিতরে ভিক্টোরেট তৈরি করতে চান আপনি সিম্পলি সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য সিম্পলি একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোটি সিলেক্ট করে নিলাম। ফটোটি সিলেক্ট করার পর এরকম একটি রেন্ডারিং হবে, আপনারা একটু ওয়েট করে নেবেন। আরেকটি কথা, আপনি এই অ্যাপটির ভিতরে প্রবেশ করার পর আপনি আপনার ফোনে ইন্টারনেট কানেকশনটি অবশ্যই অন রাখবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন রেন্ডারিং হওয়ার পর আপনাদের সামনে সিম্পলি এরকম একটি ড্রয়িং ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু ড্রয়িং হচ্ছে, মানে আমাদের ফটোটি সাধারণ ফটো থেকে ভিক্টোরেট ফটোতে কনভার্ট হচ্ছে। বন্ধুরা দেখতে পেলেন ড্রয়িং হওয়ার পর কিন্তু আমাদের ফটোটি কিন্তু সাধারণ ফটো থেকে ভিক্টোরেট ফটোতে কিন্তু কনভার্ট হয়ে গেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু তেমন একটি ভালো লাগছে না। তো এই ফটোটি আপনি আরেকটু চমৎকার করার জন্য এরপর আপনারা সিম্পলি নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এক একটি অপশনের ভিতরে ক্লিক করলে আপনারা 4-5টি ফিচার্স পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটি ফিচার্সের উপরে ক্লিক করে দিলাম। তো এখন আপনারা দেখবেন আমাদের ফটোটি আগের থেকে এখন অনেকটা সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখতে পেলেন আমাদের ফটোটি কিন্তু আগের থেকে কিন্তু এখন আরও একটু অন্যরকমের সুন্দর লাগছে। তো বন্ধুরা এখানে আপনারা অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন। তো এক একটি অপশনের ভিতরে ক্লিক করলে দেখবেন আপনার অনেকগুলো ফিচার্স আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা সিম্পলি এক একটি ফিচার্সের উপরে দেখে ক্লিক করে দিবেন, এবং এখান থেকে যেই ফিচার্সটি আপনাদের সামনে সিম্পলি ভালো লাগে ওই ফিচার্সটি আপনারা এখান থেকে সেভ করে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে আপনাদের সামনে সিম্পলি অসংখ্য ফিচার্স থাকবে। তো এগুলো সিম্পলি আপনি দেখে নেবেন, আমি এখন আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি না। তো বন্ধুরা সম্পূর্ণ কাজটি হয়ে গেলে এখন আমরা এই ফটোটি কীভাবে সেভ করবো, এর জন্য আপনারা সিম্পলি উপরে কর্নারে সেভ অপশনটিতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা কর্নারে সেভ অপশনটিতে ক্লিক করার পর অনেক সময় আপনাদের সামনে অ্যাড চলে আসতে পারে। অ্যাড চলে আসলে আপনারা সিম্পলি অ্যাডটি স্কিপ করে দিবেন। দেখতে পেলেন আপনাদের সামনে কোনো অ্যাড চলে আসে নেই। তো এরপর আপনারা সিম্পলি নিচের দিকে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, শেয়ার করতে পারেন, অথবা আপনারা কর্নারের দিকে ক্লিক করে করে আপনারা সিম্পলি ব্যাগে চলে আসবেন। এখন আপনি আপনাদেরকে দেখাবো এই ফটোটি আপনারা কীভাবে এডিটিং করবেন। তো দেখতে পাচ্ছেন আপনি কর্নারের অ্যারো আইকনটির উপরে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। তো এরপর দেখতে পাবেন আপনারা বাম দিকে সোয়াইপ করে গেলে এখানে ফটো এডিটিং নামক একটি অপশন পেয়ে যাবেন আপনারা উপরে বাম দিকে।
তো আপনি সিম্পলি ওটার উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি যে ফটোটি এডিটিং করতে চান আপনি সিম্পলি সেই ফটোটি এখান থেকে নিয়ে নেবেন। তো আমাদের ফটোটি এইমাত্র যেহেতু সেভ করলাম, আমাদের ফটোটি উপর দিকে রয়েছে। তো আমরা সিম্পলি আমাদের ফটোটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পেলেন এখান থেকে আমাদের নিচের দিকে অনেকগুলো ফিচার চলে আসবে আমাদের সামনে। তো এগুলো থেকে আপনারা আপনার ফটোকে অনেক রকমের এডিটিং করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের ফিচার্স রয়েছে। তো আমরা সিম্পলি একটা দুটো ফিচার্স আপনাদেরকে দেখাবো। সবগুলো ফিচার্স দেখাতে গেলে আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রথম ফিচার্সটির উপরে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আপনারা অনেকগুলো কালার অপশন পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কালারগুলো বাড়িয়ে কমিয়ে দেখে নেবেন। তো আমি সিম্পলি প্রথম কালারটির উপরে ক্লিক করলাম এবং এটি বাড়িয়ে কমিয়ে একটু দেখে নেব কোনটা আমাদের ফটোর সাথে সেট হয়। তো দেখতে পাচ্ছেন আপনারা প্রতিটি একটু বাড়িয়ে কমিয়ে দেখে নেবেন। তো আমি আপনাদেরকে সিম্পলি দেখাচ্ছি, আমি আমার ফটোটি এখন ঠিকঠাক মতো কাস্টমাইজ করছি না, আমি আপনাদেরকে সিম্পলি একটু দেখাচ্ছি। তো এখান থেকে আপনি আপনার ফেস বড় ছোটো করে নিতে পারবেন। এছাড়াও এটার ভিতরে অনেকগুলো ফিচার্স রয়েছে। তো আপনারা সিম্পলি সবগুলো ফিচার্স দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু বাড়িয়ে কমিয়ে দেখাচ্ছি, হাইলাইট লো লাইটগুলো একটু বাড়িয়ে কমিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা আপনাদের কাজটি হয়ে গেলে কর্নারে টিকমার্কের উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের এই অপশনটি আপনাদের ফটোসের সাথে সেট হয়ে যাবে। তো বন্ধুরা এরপর দেখাচ্ছি নিচে টেক্সট অপশন পেয়ে যাবেন। তো এই টেক্সট অপশনের মাধ্যমে আপনারা আপনার ফটোতে বিভিন্ন রকমের টেক্সট অ্যাড করতে পারেন। তো আমি আপনাদেরকে সিম্পলি একটু ধারণা দিয়ে নিচ্ছি। তো আপনি সিম্পলি টেক্সটের উপর ডাবল ক্লিক করে দেবেন, এরপর সিম্পলি এরকম ইন্টারফেস আসবে। এরপর আপনারা এখানে লিখে দেবেন আপনাদের পছন্দের টেক্সটটি। এরপর উপর থেকে আপনারা চাইলে কালার করতে পারেন। তো কালার করার পর আপনারা সিম্পলি টিকমার্কের উপরে ক্লিক করে দেবেন, আপনাদের টেক্সটটি কিন্তু আপনাদের ফটোটির উপরে চলে আসবে। তো এরপর আপনারা সিম্পলি আপনাদের ফটো যে জায়গাটিতে টেক্সটটি অ্যাড করতে চান আপনি সিম্পলি সেই জায়গাটিতে টেক্সটটি রেখে দিবেন। তো রেখে দেওয়ার পর এই যে টিকমার্কের উপরে নিচের দিকে ক্লিক করে দেবেন আগের মতোই। তো এরপর আপনারা সিম্পলি নিচের দিকে অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন। তো আপনি সিম্পলি যে কোনো ফিচার্স চাইলে আপনি আপনার ফটোতে অ্যালাউ করে দিতে পারেন। ডান দিকে দেখতে পাচ্ছেন বিউটি ওই ফিচার্সটিতে উপরে ক্লিক করে আপনারা সিম্পলি আপনার কালার চেঞ্জ করে নিতে পারেন। তো এরপর সিম্পলি আপনারা উপরে টিকমার্কের উপরে ক্লিক করে দেবেন ফটোটি সেভ করতে চাইলে। তো টিকমার্কের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের ফটোটি কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আমাদের চ্যানেলটি আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি আমাদের চ্যানেলটি নিচ থেকে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। কথা হবে কোনো নেক্সট ভিডিওতে।